14 তারিখে আমরা এই বঙ্গভবনে গিয়েছিলাম আমাদের স্মারকলিপি জমা দিতে। তো আমরা প্রায় 7-8টা বাধা অতিক্রম করে ব্যারিকেড সরিয়ে শেষ পর্যন্ত আমরা একটা টিম আমরা সেটা জমা দিতে গিয়েছিলাম, কারণ কোনোভাবেই আমাদের এই যৌক্তিক দাবিতে সায় দেওয়া হচ্ছিল না। তখন পর্যন্ত আমরা এটা বলছিলাম, আমরা শাহবাগে দাঁড়িয়েও বলেছি যে সরকারের যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কেউ বা প্রতিনিধি এসে আমাদের সাথে মন্ত্রিপরিষদের কোনো প্রতিনিধি এসে কথা বলে, আমরা তাদের সাথে কথা বলবো। শাহবাগে এভাবেই আমরা কথা বলছিলাম। যখন আমাদের যৌক্তিক দাবিকে কোনো পাত্তাই দেওয়া হলো না, 14 তারিখে আমরা সেখানে বঙ্গভবনে আমাদের স্মারকলিপি জমা দিয়ে আসলাম। তো আমাদের একটা ছিল যে সে সময় শেখ হাসিনা চীনে গিয়েছেন, উনি 14 তারিখে আসবেন, এসে উনি ওনার জায়গা থেকে হয়তো বা এই বিষয়টিকে সলভ করে কোটার যৌক্তিক দাবি মেনে নেবেন। কিন্তু যে বিষয়টি হলো, তিনি মেনে তো নিলেনই না, তিনি এই যে যারা কোটা আন্দোলন করছে তাদের মাধ্যমে এই আন্দোলনে যাদের সমর্থন আছে পুরো দেশের একদম ছাত্র জনতা, তাদেরকেও এক প্রকার কটাক্ষ করে একটা ক্ষোভ নিয়ে প্রতিহিংসা বা একটা ভিতরের একটা এটা হিংসাত্মক একটা মনোভাবের প্রকাশ। যেভাবে তিনি বললেন যে কোটা মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা পাবে না তো কি রাজাকারের নাতি নাতনিরা পাবে, এই কথাটা যতটা না একটা কথা, তার চেয়ে বেশি তার কথার যে এক্সপ্রেশন ছিল ক্ষোভ, হিংসা, এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বিবেকবোধকে গিয়ে হিট করেছিল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা স্পেশাল জায়গা আছে, তারা যখন অন্যায় নিতে নিতে দেয়ালে পিঠ থেকে যায় তারা কিন্তু রুখে দাঁড়ায়। আমরা দেখেছি ওই দিন রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার তারা প্রত্যেকটা হলে হলে, ইভেন আমাদের মেয়েদের যে হলের আমাদের যারা শিক্ষার্থীরা বোনেরা, তারা তাদের হল গেট অফ হয়ে গিয়েছিল, হল গেটের তালা ভেঙে তারা ক্যাম্পাসে রাজপথে বের হয়ে এসেছে। তো আমরা দেখেছি যে ওই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের 2 হলের দুটো পাশাপাশি বিল্ডিং থেকে প্রথম এই স্লোগানটা আসতে থাকে যে যখন খুনি হাসিনা এতটা ক্ষোভ নিয়ে আমাদের সবাইকে তার ওই গতানুগতিক যে তার চর্চা, তার পুরো সিস্টেমটাকে যে সে যেভাবে তৈরি করেছিল ট্যাগ দেয়ার কালচার, ওই ট্যাগ যখন আবার পুরো দেশের মানুষকে যৌক্তিক আন্দোলনের সহযোদ্ধাদেরকে দিল, তখন তারা সেই ট্যাগ নিজের গায়ে মেখে নিল যে ঠিক আছে, আমাদেরকে যেহেতু এটা বলা হয়েছে আমরা এটাই, কিন্তু আমাদের যৌক্তিক দাবি পূরণ করতে হবে। তখন ওই 2 হলের বিল্ডিং থেকে স্লোগান আসলো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আমার মনে আছে যখন আমি সোশ্যাল মিডিয়া এটা দেখলাম 2 হলে এটা চলছে, আমি আমার অমর 21 হলে আমার রুমে ছিলাম, আমার কয়েকজন বন্ধু বড় ভাই মিলে আমরা এটা আলোচনা করছিলাম। আমরা তখন সেখান থেকে সাথে সাথে রুম থেকে বের হয়ে অমর 21 হলের আমি লনে গেলাম। সেখানে গিয়ে আমরা 10-15 জন মিলে স্লোগান দেওয়া শুরু করলাম, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। হলের বিভিন্ন বিল্ডিংয়ের যারা শিক্ষার্থীরা ভাইরা ছিল তারা লনে নেমে আসলো, রিডিং রুম থেকে বের হয়ে আসলো, ক্যান্টিন থেকে খাওয়া শেষ করে বের হয়ে আসলো।